প্রথমেই আমার চ্যানেল দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাই, কমেন্ট করার জন্য ধন্যবাদ জানাই। খুব সুন্দর সুন্দর কমেন্ট আসছে। আমার মানে এই যে কিডনি অ্যাওয়ারনেস নিয়ে যে খুলেছি আমি চ্যানেলটা, এর জন্য মানে আমি অনেক রেসপন্স পাচ্ছি আর আমার খুব ভালো লাগছে। আজকে একজন আমাকে জিজ্ঞেস করেছেন যে মূলো, ধনেপাতা, বেগুন এগুলো খাওয়া যাবে কিনা। দেখুন, আমি আগে একটা ভিডিও বানিয়েছি যে কিডনি প্রবলেম আর ডায়ালিসিস স্টার্ট, এই দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। যখন আপনার কিডনি প্রবলেম স্টার্ট হবে তখন আপনাকে ডাক্তার প্রোটিন খেতে মানা করে দেবে, আর মূলো, ধনেপাতা, বেগুন সব মানা করে দেবে, কেননা পটাশিয়াম খুব কন্ট্রোল করতে হবে। এরপরে যখন ধীরে ধীরে ডায়ালিসিস স্টার্ট হয় তখন আমাদের প্রোটিনটা শরীরের থেকে বেরিয়ে যায় ডায়ালিসিসের থ্রু দিয়ে। তাই জন্য প্রোটিন বেশি করে খেতে বলে, দিনে 2টো করে ডিম খেতে বলে। আর মূলো, বেগুন, ধনেপাতা এগুলোও অল্প স্বল্প খেতে পারবেন। মূলোটা তো খুবই ভালো, রোজই আপনি মূলো পাতে রাখতে পারেন ভাতের ইয়েতে। আচ্ছা, আর ধনেপাতা, দেখুন ধনেপাতা একটু কম খাওয়াই ভালো। কত আর ধনেপাতা খাবো আমরা? মনে করুন বাড়িতে 3-4 জন আছে, আপনি এতটুকু রান্না হলো, তাতে এতটুকু ধনেপাতা দেবো, তো আমার আর কতটুকু ধনেপাতা এলো, তাই না? আমার ভাগে আর কতটুকু ধনেপাতা পড়লো, এইটুকুনি, ওতে কিছু ক্ষতি করে না আশা করি। তাও আপনারা একবার আপনাদের নেফ্রোলজিস্ট বা ডায়েটিশিয়ানের সাথে যোগাযোগ করে নেবেন, জিজ্ঞেস করে নেবেন। আর বেগুন ভাজা, বেগুনটা ভাজা না খাওয়াই ভালো, কারণ ভাজা খেলে বেশি পটাশিয়াম বাড়ে। আপনি বেগুন পোড়া, আলু বেগুনের তরকারি, বেগুনটাও খাওয়া যায়, তাও একবার আপনার ডায়েটিশিয়ানকে অবশ্যই জিজ্ঞেস করে নেবেন। আমার যতটা অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমি মূলও খাই, আর বেগুন পোড়া টোড়া বা আলু বেগুনের তরকারি, মাছের ঝোলে কখনো বেগুন দিই খাই। ভাজাটা কম খাই, ভাজাটা বেশি খাই না। আজ এই পর্যন্ত রাখছি। আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন। আবার কমেন্ট করবেন কিছু যদি আপনার জানার দরকার হয়। ধন্যবাদ।